রহমানির রহিম। ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন। ঈদুল ফিতরের তৃতীয় দিন আমি গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে, এবং গোলাপ শাহ মাজারের সামনে যে দৃশ্যটি, সেটাই আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু ঈদের আগে দেখিয়েছি, ঈদের দিন দেখিয়েছি, ঈদের পরের দিন দেখিয়েছি, ঈদের পরে আজ তৃতীয় দিন, সেটাও আমরা ধারণ করছি। কারণ আজকে ছিল সরকারি ছুটি, আজকে অফিস আদালত খুলেছে, এবং রাজধানী ঢাকায় ঈদের ছুটির পরে সমস্ত মানুষ আবার রাজধানীর বুকে ফিরে আসা শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আবার মানুষের যে ভিড়, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আজ রাতারাতি মানুষ আসবে, কালকে অফিস করবে, সে কারণেই রাজধানী ঢাকা আবার আগের চরিত্রে, আগের অবস্থানে ফিরে আসবে। গাড়ির সংখ্যা, মানুষের সংখ্যা, জ্যামের সংখ্যা, এবং যেভাবে রাজধানী ঢাকা আগে চলতো সেভাবেই চলবে। তবে একটি বিষয়, ঈদের পরে আমরা রাজধানী ঢাকা ফাঁকা পেয়েছিলাম 2 দিন। 3 দিনের দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ আসা শুরু করেছে। তার মানে আগামীকাল 4 দিন সেখানে আবার পরিপূর্ণ হয়ে যাবে মানুষে। এই রাজধানী ঢাকার ব্যস্ততা আবার ফিরে আসবে। নতুন সরকার, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং রাষ্ট্রের প্রধান যে নায়ক, তিনি হলেন তারেক রহমান। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা এবং তার বাবার আদর্শেই দেশ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন। তাকে আমরা আগামী 20 বছর দেখতে চাই সুন্দর এবং ভালোভাবে দেশকে চালিয়ে নিয়ে যাবেন। এই 20 বছর যদি উনি যেভাবে কাজ করছেন এইভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে দেশের চেহারাটাই পাল্টে যাবে। আমি সেই কথাটি বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যারা বিএনপির ভিতরে থেকে বিএনপি নিধন করেছিল, তাদেরকে আপনি শনাক্ত করুন। এবং যে সাংবাদিকরা আপনার আশেপাশে আছে, কালো সাংবাদিক, হলুদ সাংবাদিক, তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের আমলে তারা ব্যাংক ব্যালেন্স কীভাবে করেছে, তাদের অ্যাকাউন্টটা চেক করুন। তারাই কিন্তু আবার আপনার পাশে আছে, এরাই কিন্তু আবার আপনার ডুবাবে। আপনি সেদিকে লক্ষ্য রাখুন, সাবধান হয়ে যান। আমরা 20টি বছর অন্তত আপনাকে দেখতে চাই। এই বাংলাদেশের চেহারা আমরা পরিবর্তন করতে চাই। আপনার বাবা মার আদর্শে আমরা চলতে চাই, সেই পথে আমরা চলতে চাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি, এবং আজকেও আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে আমি বললাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।